আগামী 19শে জুন নদিয়ার কালিয়াগঞ্জে উপনির্বাচন এবং ভোট গণনা হবে 23শে জুন। নদিয়ার কালিয়াগঞ্জের তৃণমূলের এমএলএ নাসির উদ্দিন শেখ, যিনি 2011 ও 2021 সালে তৃণমূলের প্রার্থী হয়ে কালিয়াগঞ্জ থেকে বিধানসভা নির্বাচন জিতেছিলেন, এবারে তার মৃত্যুর পর তার মেয়ে আলিফা আহমেদকে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। তবে আলিফা আহমেদকে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর তার জয়ের বিষয়ে অনেক কনফিডেন্স নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জয়প্রকাশ মজুমদার। কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন সে বিষয়ে আমরা নিশ্চিত। ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ, 38 বছর বয়স্ক, উচ্চশিক্ষিত, তার বিষয়ে জানানো হয়েছে। আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে। তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। তবে 38 বছর বয়সী আলিফা আহমেদ কিন্তু এর আগে কালিয়াগঞ্জের একটি আসনে জেলা পরিষদের সদস্য ছিলেন এবং তার বাবা নাসির উদ্দিনের সঙ্গে এলাকা ঘোরার সুবাদে জনগণের মধ্যে যথেষ্ট পরিচিতিও আছে। সেই কারণে তৃণমূল তার নাম ঘোষণা করেছে। তবে বিজেপি ও বাম কংগ্রেস এখনও তাদের কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে বিজেপি অভিজিৎ ঘোষকে আবার তাদের প্রার্থী করতে পারে কালিয়াগঞ্জে, যিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে 60,709টি ভোট পেয়ে কালিয়াগঞ্জে দ্বিতীয় হয়েছিলেন। তবে জাতীয় কংগ্রেস ও সিপিআইএম মিলে হয়তো নতুন কোনো প্রার্থীকে ভোটে দাঁড় করাতে পারে, কারণ 2021 সালে কংগ্রেস প্রার্থী আবু কাশেম মাত্র 25,076টি ভোট পেয়েছিল। তাই হয়তো এবারে আবু কাশেমকে আর টিকিট দেবে না কংগ্রেস দল। তবে কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্র 2011 সালের জনগণনার তথ্য অনুসারে 54% মুসলমান ভোটার এবং 46% হিন্দু ভোটার, যার মধ্যে 14.43% শিডিউল কাস্ট, 0.42% শিডিউল ট্রাইব এবং 31% জেনারেল হিন্দু ভোটার। আর এই 54% মুসলমান ভোটারকে মাথায় রেখে তৃণমূল সংখ্যালঘু প্রার্থী হিসাবে আলিফা আহমেদকে দাঁড় করিয়েছে এবং কংগ্রেস ও সিপিআইএম জোট হয়তো আবুল কাশেম অথবা অন্য কোনো সংখ্যালঘু প্রার্থীকে দাঁড় করাতে পারে। তবে বিজেপি কিন্তু হিন্দু প্রার্থী অভিজিৎ ঘোষকে পুনরায় দাঁড় করাবে বলে শোনা যাচ্ছে। আর নদিয়ার কালিয়াগঞ্জে যেহেতু সংখ্যালঘুরা মেজর ভূমিকা নেয় প্রার্থী নির্বাচনে, সেজন্য তৃণমূল অত্যন্ত আত্মবিশ্বাসী আলিফা আহমেদের জয়ের বিষয়ে। তবে যদি সংখ্যালঘু ভোটের 20% কংগ্রেস ও সিপিআইএম জোট কেটে নেয়, তাহলে কিন্তু কালিয়াগঞ্জে বিজেপি ক্ষমতা দখল করতে পারে। কালিয়াগঞ্জ উপনির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।